নরেন্দ্র মোদীর যখন বিজেপির প্রার্থী হলেন তখন তিনি একই সাথে গুজরাটে এবং অন্যদিকে উত্তরপ্রদেশের বারাণসীতে দাঁড়িয়েছিলেন এবং একমাত্র ক্যান্ডিডেট উনি ছিলেন। ফলে দুটো জায়গায় দাঁড় করানোর মধ্য দিয়ে পার্টি কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে তাকেই প্রধানমন্ত্রী করা হবে। ফলে শুভেন্দু অধিকারীকে কি সেই বার্তাই দেওয়া হলো? সেই ক্ষেত্রে কি তাহলে বিজেপি ঘোষণা না করিয়াও ঘোষণা করিল যে ক্ষমতায় আসিলে শুভেন্দু অধিকারীকেই তারা মুখ্যমন্ত্রী করিবে? তাহলে দল শুভেন্দু অধিকারীকে সেরা বাজি মনে করে। ফলে মানে এমন তো হবে না যে দুই মহারথী দুজনই দুটো কনস্টিটিউয়েন্সি একই কনস্টিটিউয়েন্সির থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি সেটা হয়, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা ঘটবে। দেখো, এটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকেই আমি দেখতে চাইছি। এটা দাবার একটা চাল। এই চালটার পেছনে উদ্দেশ্য হলো অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। ফলে সাইকোলজিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব চাপ থাকবে। ফলাফল কী হবে সেটা তো পরের কথা, কিন্তু আপাতত সাইকোলজিক্যাল একটা চাপ তৈরি করবার জন্যই কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে শুভেন্দু অধিকারীকে আবার দাঁড়া করানো হয়েছে। ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকেই পছন্দ করেন এবং পরিষ্কার সে কথা উনি গতকালই জানিয়েছিলেন, কিন্তু দল তাকেই দায়িত্ব দিয়েছে। তার মানে কিন্তু গুরুত্বপূর্ণ, দল যখন নামাচ্ছে তাহলে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখা। এর মধ্য দিয়ে বিজেপি যে সিরিয়াসলি তৃণমূলের সাথে এবার লড়াইয়ে নেমেছে, এই একটা ইঙ্গিত দেওয়া গেল। অর্থাৎ সেটিংয়ের তত্ত্বটাকে বিরোধিতা করা হলো। কারণ তোমার মনে থাকতে পারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে শেষ লগ্নে প্রার্থী দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে এবং তেমন সিরিয়াস প্রার্থী দেওয়া হয়নি, তখন আমরাই সমালোচনা করে বলেছিলাম যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চায় না মোদি। এবার যখন নরেন্দ্র মোদিরা সিদ্ধান্ত নিজের থেকে নিচ্ছেন, তারা মমতার বিরুদ্ধে প্রার্থী করছেন শুভেন্দু অধিকারীকে, সবচেয়ে বড় তাস, সবচেয়ে বড় চাল। ফলে বোঝা যাচ্ছে যে দিল্লির নেতারা সিরিয়াসলি এই নির্বাচনটাকে একটা সিরিয়াস লেভেলে নিয়ে যেতে চাইছে। জয়ের জায়গাতে তারা জয়ের মুখ দেখতে চাইছেন। একই সাথে তোমাকে এইটা বলতে চাই যে এবার যে লড়াই, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এর পাশাপাশি ভবানীপুরে নামছেন। অনেক দিন আগের থেকে কিন্তু শুভেন্দু অধিকারী ভবানীপুরকে প্রস্তুতি চালাচ্ছিলেন, কমিউনিকেশন করছিলেন। লোকসভা নির্বাচনের নিরিখে 4টা ওয়ার্ডে পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস, এবং মুসলিম ভোটের সংখ্যা কম এখানে, হিন্দু ভোটের সংখ্যা বেশি, তার 5% প্রায় গুজরাটি ভোটার আছে। ফলে লড়াইটা হাড্ডাহাড্ডি দেওয়ার মতন অন্তত কেমিস্ট্রিটা আছে। কি হবে সেটা তো পরের ব্যাপার। ফলে শুভেন্দু অধিকারী গত 1 বছরের উপর সময় ধরে ভবানীপুরে কার্যত নিয়মিত পড়ে আছেন। এখন দেখার সেইখান থেকে তিনি কিভাবে জিনিসটা পান, লড়াইটা কতটুকু দিতে পারেন। দ্বিতীয় সেটা হলো 2014 সালে নরেন্দ্র মোদীর যখন বিজেপির প্রার্থী হলেন তখন তিনি একই সাথে গুজরাটে এবং অন্যদিকে উত্তরপ্রদেশের বারাণসীতে দাঁড়িয়েছিলেন এবং একমাত্র ক্যান্ডিডেট উনি ছিলেন। ফলে দুটো জায়গায় দাঁড় করানোর মধ্য দিয়ে পার্টি কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে তাকেই প্রধানমন্ত্রী করা হবে। ফলে শুভেন্দু অধিকারীকে কি সেই বার্তাই দেওয়া হলো যে যদি বিজেপি ক্ষমতায় আসে, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে যদি জেতেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার পরাজিত করবেন। যদি সেটা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি তাহলে বিজেপি ঘোষণা না করিয়াও ঘোষণা করিল যে ক্ষমতায় আসিলে শুভেন্দু অধিকারীকেই তারা মুখ্যমন্ত্রী করিবে? কারণ নরেন্দ্র মোদীকে যে কারণে দুটো কনস্টিটিউয়েন্সিতে 2014 সালের লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছিল, সেই একইভাবে কিন্তু এক ধরনের বার্তাও দিতে চাইছে যে আমার সবচেয়ে সেরা তাসকে আমি ব্যবহার করতে চাইছি। সে যদি বাজিমাত করতে পারে, দল যদি ক্ষমতায় আসে, তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে সামান্যতম বিতর্কের কোনো জায়গা নেই। বিজেপির কাছে তখন অপশনই থাকবে না। দুবার যদি কোনো মুখ্যমন্ত্রীকে কেউ হারান,
তাহলে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে দ্বিতীয় কোনো চয়েসই থাকবে না, শুভেন্দু অধিকারী এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন যদি বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু এখানে অনেকগুলো যদি আছে, শেষ পর্যন্ত কোন মানে চালটা কার্যকারী হয়, কোন চালে মাত হয়, সেটা তো আগামী দিন বলবে। কিন্তু আপাতত তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই, বিজেপির এই চালে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে মমতার বিরুদ্ধে লড়াইয়ে নামানোর প্রশ্নে আমি মনে করি দলীয় সিদ্ধান্ত কারণ শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে নন্দীগ্রামেই লড়াই করতে চাইছিলেন। এখানে জবরদস্ত ক্যান্ডিডেট হোক, কিন্তু শুভেন্দু অধিকারীকে নামানোর সিদ্ধান্তটা দলের কেন্দ্রীয় নেতাদের অর্থাৎ অমিত শাহ, নরেন্দ্র মোদীর। তাহলে দল শুভেন্দু অধিকারীকে সেরা বাজি মনে করে, এটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু শুভেন্দু পরাজিত করেছিলেন, ফলে সাইকোলজিক্যাল একটা চাপ মমতার উপরে দিয়ে রাখতে চান। থার্ড সেটা হলো মানে ঘোষণা না করেও শুভেন্দু অধিকারী যে রাজ্যের ক্ষমতায় আসলে মানে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, এই ঘোষণা এই দু জায়গায় প্রার্থী তাকে দাঁড় করানোর মধ্য দিয়ে, প্রার্থী হিসেবে তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামানোর মধ্য দিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতারা কার্যত ঘোষণা করে দিলেন যে রাজ্যে ক্ষমতায় আসলে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন, যেমন করে আসামে হয়েছে। আমি একই সাথে তোমায় বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন অপশন কী। দেখো, এক হলো মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানে ডার্ক সাইডের লিডার, জীবনে কখনো ভয় পাননি। গতবার মানে সচেতনভাবে দলকে রক্ষা করবার জন্য তিনি নিজেকে বলিদান করেছিলেন। শুভেন্দু অধিকারী গড়ে গিয়ে লড়াই করে হেরেছেন, কিন্তু দলকে বাঁচিয়ে দিয়েছিলেন, এটা একটা দিক। তার মানে শুভেন্দু অধিকারী যে ভবানীপুরে দাঁড়িয়েছে, তিনিও ভবানীপুরে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয়ী হওয়ার চেষ্টা করবেন, করে প্রমাণ করবেন যে গতবারের মানে পরাজয়ের মধুর প্রতিশোধ একটা নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হলো এক নম্বর কৌশল। দ্বিতীয় হলো যে না, দল মনে করতে পারে যে আমার সেরাবাজি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দ্বিতীয়বার আমি অগ্নি পরীক্ষায় ফেলবো না, তাকে দ্বিতীয়বার আমি পরাজয়ের সম্মুখীন হতে দেব না কোনো মতেই। সম্ভাবনা থাকলেও মানে সামান্যতম সেই সম্ভাবনার ক্ষেত্র তৈরি করতে দেব না বিজেপির জন্য। ফলে আমি আর তার থেকে অনেক নিরাপদ সিট, সুব্রত মুখার্জি যেখানে দাঁড়াতেন বালিগঞ্জে 40% বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, সবচেয়ে সিকিউর সিট কলকাতায় বালিগঞ্জ, এন্টালি, এগুলো। তাহলে কি এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করাবে? মানে দলকে এরকম কৌশল নিবে নাকি এমন হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও মানে মনে হতে পারে যে ভবানীপুরের পাশাপাশি আরেকটা কনস্টিটুয়েন্সির থেকে দাঁড়ায়, অর্থাৎ ভবানীপুর তো থাকলোই, সঙ্গে বালিগঞ্জ দাঁড়িয়ে পড়লেন বা অন্য কোথাও দাঁড়িয়ে পড়লেন, বা একইভাবে আবার কি ওই চ্যালেঞ্জটাও নিতে পারেন যে গতবার নন্দীগ্রামে হেরেছিলাম, ফলে এবার ভবানীপুরে তো দাঁড়াচ্ছি, সঙ্গে নন্দীগ্রামেও দাঁড়াবো। ফলে মানে এমন তো হবে না যে দুই মহারথী দুজনই দুটো কনস্টিটুয়েন্সি একই কনস্টিটুয়েন্সির থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি সেটা হয়, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা ঘটবে। আমরা শুধু অপেক্ষা করে আছি যে তৃণমূলের প্রার্থী তালিকা কবে হবে। তবে ইতিমধ্যেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে নামিয়ে এই নির্বাচনকে কিন্তু জমিয়ে দিয়েছে বিজেপি, এবং আমরা যারা রাজনীতি চর্চা করি আমাদের কিন্তু মানে কঠোর পরিশ্রমে ফেলে দিল বলা যায়। এবং রাজ্যবাসী কিন্তু ওই ভোটের ফলাফল, প্রচার এবং ফলাফলে কিন্তু তাকিয়ে থাকবে এই চূড়ান্ত হেভিওয়েট এই দুই প্রার্থীর প্রচারে, ফলাফলের দিকে লোকের কিন্তু চোখ থাকবে। সারা রাজ্যের জয় পরাজয়ের পাশাপাশি এটাও কিন্তু কেন্দ্রবিন্দুতে থাকবে। সব মিলে 2026-এর বিধানসভা নির্বাচন, যেটা এসআইআর করে চলছিল, সেটা কিন্তু বাজিমাত করে দিল আজকে শুভেন্দু অধিকারীকে ভবানীপুরের প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে বিজেপি।